আসসালামু আলাইকুম, ইটস মি হাবিবুর রহমান। ওয়েলকাম টু ব্লগ 2। আজকে শুরু হতে যাচ্ছে নতুন একটা জার্নি। আর এই জার্নিতে আমি যাচ্ছি আমাদের প্রাণের শহর, সবার প্রাণের শহর বরিশাল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। শেষে আমি চলে আসলাম রিকশাওয়ালা মামাকে নিয়ে মেট্রো রেলের উদ্দেশ্যে এবং মামা আমাকে খুব সুন্দরভাবে মেট্রো রেলের কাছে নিয়ে আসলো এবং মেট্রো রেলের কাছাকাছি আসতেই দেখি এখানে এত পরিমাণ জ্যাম, যে জ্যাম ঠেলে যাওয়া খুব একেবারেই অসম্ভব। তাই আমি আর বেশি দেরি না করে এখানে নেমে যাচ্ছি। এইখানে এত পরিমাণ জ্যাম, যে জ্যামে বসে থাকার মতো সময় অথবা ধৈর্য ২ টার কোনোটাই আমার নেই। তাই আমি রিক্সা থেকে নেমে মামাকে মামার ভাড়া বুঝিয়ে দিলাম এবং মামার থেকে আমি আমার পাওনা টাকা বুঝে নিয়ে আমি চলে যাচ্ছি আমার উদ্দেশ্যে, মেট্রো রেলের উদ্দেশ্যে। কারণ মেট্রো রেল চলে আসছে অলমোস্ট, সেখানে আমি যেতে হবে। তারপরে আমি চলে আসি আমাদের মেট্রো রেল উপরে এবং এখানে আমাদের টিকিট কাটতে হবে। সেই টিকিট কাটার লাইন এত বড় থাকে, যেখানে প্রতিদিন আমি কোচিংয়ে যাওয়ার সময় বা আমাদের কলেজে যাওয়ার সময় টিকিট কাটতে হয় ২-৩ ঘন্টা লাইনে থেকে, বা তারও বড় লাইন থাকে। আজকে দেখি পুরো একেবারেই ফাঁকা। তাই আমি সুযোগ বুঝে ২ জনকে দেখলাম এখানে টিকিট কাটতেছে, তাই তারা তাদের মতো কাটতেছে। পাশে দেখলাম ভাই চলে যাচ্ছে, পাশেরটা পুরাই ফাঁকা। তারপর আমি চলে যাই আমার পাশেরটাতে টিকিট কাটার জন্য আমি আমার সম্পূর্ণ প্রক্রিয়াকরণ কাজ করি। গন্তব্যস্থল সিলেক্ট করার পরে আমি যখন আমার টাকা পেমেন্ট করতে যাচ্ছি, তখন হঠাৎ করে আমার টাকাটা আবার ব্যাক দিয়ে দিচ্ছে। কেন জানি না টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছে। পরে জিজ্ঞেস করলাম, "আপনি টাকা ব্যাক কেন দিচ্ছেন?" পরে উনি বলতেছে, "খুচরা নাই।" তাহলে মেট্রো রেলে কেমন একটা অবস্থা দেখেন। ৳৫০ একটা নোট, সেটা খুচরা দিতে পারে না। অলমোস্ট আমার ভাড়া আসছে ৳৪০, সেখানে সে আমাকে ৳১০ ব্যাক দিতে পারে না। মানে আমাদের দেশে খুচরো টাকার খুবই অভাব। মানুষ সব বড়লোক হয়ে গেছে। তাই কারো কাছে খুচরো টাকা থাকে না। তারপরে আমি আবার আমার গন্তব্যস্থল সিলেক্ট করলাম এবং ৳৫০ একটা নোট আবার দিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে, আবার সিলেক্ট করলাম। তাই আমার ৳৫০ নিয়ে নিল এবং আমাকে আমার টিকিটটা প্রদান করে দিল। টিকিটটা হাতে নিয়ে দ্রুত চলে গেলাম মেট্রো রেলের উদ্দেশ্যে। কারণ আমাদের ট্রেন আমাদের স্ট্যান্ডে চলে এসছে এবং খুব দ্রুত আমাদেরকে যেতে হবে। তাই তাড়াহুড়া করে আমি চলে যাচ্ছি উপরে। দ্রুত এসেও আমি ট্রেনটা মিস করলাম। এসে দেখি সব দরজা লক করে দিছে, তাই কিচ্ছু করার নাই। আমার পরবর্তী ট্রেনের জন্য আবার অপেক্ষা করতে হবে। এতক্ষণ তাড়াহুড়া করলাম শুধু ফাও। ট্রেনটা আমাকে রেখেই চলে গেল। এখন পরবর্তী ট্রেন আবার কতক্ষণ পরে আসে তা আমি নিজেও জানি না। তাই আমি এখানেই অপেক্ষা করতেছি পরবর্তী ট্রেন আসার জন্য।
পরবর্তী ট্রেন আসতে আমাদের বেশি একটা সময় লাগেনি। সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময় লেগেছে। ট্রেন আমাদের চলে আসছে। তো এখন আমাদেরকে ট্রেনে উঠতে হবে। ট্রেনটা থামলে আমাদের খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হবে। কারণ ট্রেনের ভিতরে একেবারেই জায়গা নেই। সেটা পুরাই ভর্তি, মানুষ দিয়ে ভর্তি। আমার মনে হয় যে বাংলাদেশে যদি কোনোদিন হেলিকপ্টার দিয়েও যাত্রী পারাপার করে সেক্ষেত্রেও সেখানে জ্যাম পড়ে যাবে। কারণ বাঙালি মানুষ সুবিধা যেখানে পায় সেখানে যায়। ওই যে একটা কথাই আছে না, আলকাতরা ফ্রিতে পাইলে আমরা সাদা পাঞ্জাবিতেও নেই। তো ওরকম হচ্ছে আমাদের অবস্থা। Do ba 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 do boo doo a boo ba do ba do boo boo ba do a do ba do ba do a do ba do ba do 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 a do ba do ba do a do ba do ba do ba do ba do a do ba do ba do a do ba do ba do ba do তারপরে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য থেকে এখন হচ্ছে যাবো আমরা সদরঘাটের উদ্দেশ্যে। তাই মতিঝিল মেট্রো রেল থেকে বের হয়ে আমি সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেব। গুলিস্তানে এসে আবারও পড়লাম জ্যামে। গুলিস্তানের এই জ্যাম জীবনেও মেবি শেষ হবে না। আমার জীবনে আমি যতবার গুলিস্তানে আসছি ততবারই জ্যামে পাইছি। এই জ্যাম জীবনের কোন অধ্যায়ে যে গিয়ে যে থামবে তা অনিশ্চিত। So say goodbye, goodbye, goodbye. My heart keeps calling by, but don't wanna cry, no cry, no cry. তারপরে আমি সবকিছু উপেক্ষা করে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। আমি যখন ভিতরে ঢুকতে যাব তখনই আমার হঠাৎ করে মনে পড়ে আমাকে তো ভিতরে ৳১০ দিয়ে ঢুকতে হবে। আবার বেরোতে হবে খাবার কেনার জন্য। তাই আমি বেশি দেরি না করে আমি আবার খাবার কেনার উদ্দেশ্যে চলে গেলাম এবং বিরিয়ানির দোকানে এসে আমি ১ প্যাকেট বিরিয়ানি নিলাম। আমি বিরিয়ানিওয়ালা মামাকে টাকা বুঝিয়ে দিয়ে হচ্ছে আমি আমার উদ্দেশ্যে চলে যাচ্ছি। কারণ আমাকে লঞ্চ ধরতে হবে অলমোস্ট এখানে ৯টা ১০ বেজে গেছে লঞ্চ ছাড়ার জন্য আমার ২০ মিনিট সময় বাকি আছে। তারপরে আমি চলে আসি টিকেট কাউন্টারে। এখানে এসে একটা টিকেট কাটি ৳১০ দিয়ে। মামা খুব ভিড়ের মধ্যে হচ্ছে টিকেট কাটতেছে কারণ এখানে অনেক যাত্রী এক হয়ে গেছে। তারপর টিকেটটা হাতে নিয়ে আমি এখানে মামাকে দিয়ে ভিতরে চলে গেলাম। আমি লঞ্চে ওঠার ঠিক ৫ মিনিট পরেই হচ্ছে আমাদের লঞ্চটা ছেড়ে দেয় আমাদের বরিশালের উদ্দেশ্যে। আমি খুবই দুঃখিত। আমি আপনাদেরকে বরিশালের ভিডিওটা দেখাইতে পারলাম না। কারণ আমি যখন লঞ্চে উঠছিলাম আর অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফোনটা হাত থেকে পানিতে পড়ে যায়। তাই আমি পরবর্তী ভিডিওগুলো করতে পারিনি। I am so sorry. নেক্সট ভিডিওতে নতুন একটা ফোন কিনবো। সেই ফোন দিয়ে আমি আপনাকে আমাদের বরিশাল শহর দেখানোর চেষ্টা করব। এবং ব্লগ 3 তে আমি অবশ্যই আপনাদেরকে বরিশাল শহরটা দেখাবো। বরিশাল শহরে পুরা দেখাইতে না পারলেও কারণ আমি আসছি একদিনের জন্য বরিশালে। আমি পুরাটা দেখাইতে না পারলেও আমি আমাদের সামথিং কিছু জায়গা আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্লগ 3 তে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।